নমস্কার বন্ধুরা, বর্ষাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি সয়াবিন পটল আলুতে ঝোল। এটা খেতে যেমন ভালো, বানানোও কিন্তু অত্যন্তই সোজা। আজকে আমি এই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আলু আর পটলগুলোকে কেটে রেখেছি, আর সয়াবিনগুলো আমি গরম জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটা ছেঁকে ফেলে দিয়েছি। এবার কি মশলা লাগছে সেটা আপনাদের একটু বলে দিই। প্রথমেই নিয়েছি রসুন বাটা, তারপর নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা, আর এখানে ধনে আর জিরে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার চলে আসবো মেয়ের রান্নায়। প্রথমেই কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজার সময় যাতে সুন্দর একটা কালার চলে আসে তার জন্য আমি দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1 চামচ লবণ। লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে পটলটা ভেজে নিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেম হাই রেখেছি, তারপর একটুখানি ভেজে নিয়ে গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি অন্য একটি পাত্রে তুলে রাখবো। পটলগুলো তুলে নিয়েছি। এবার কড়াইতে ওই তেলের মধ্যেই আরও একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার সেম প্রসেসে আমি আলুগুলো ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর দেব 1 চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বারবার ঢাকা দিয়ে ভেজে নেব, তাতে করে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। আপনারা চাইলে পটল আর আলুটা একসঙ্গেও ভেজে নিতে পারেন, কিন্তু আমি রান্নাটা যাতে ভালো হয় তাই দুটো আলাদা আলাদা করে ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ওই সেম পাত্রের মধ্যেই তুলে রাখছি। এবার চলে যাব নেক্সট স্টেপে। আবারও একটু কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দেব লং, এলাচ, দারচিনি ফোড়ন, আর দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেব 5 ফোড়ন। এবার একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে 2 চামচ পেঁয়াজ বাটা দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দেব 1 চামচ রসুন বাটা, আর দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আদা রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য এর মধ্যে দেব 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার খুব ভালোভাবে সব কিছু কষিয়ে নিতে হবে। এবার জিরে আর ধনেটা যেটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার ততক্ষণ এটা কষাতে হবে যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাগুলো। এবার এটাকেও খুব সুন্দরভাবে মিশিয়ে ফেলতে হবে। তারপর আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা সয়াবিনগুলো। সয়াবিনগুলোই মশলাটার সঙ্গে খুব ভালোভাবে কষাতে হবে, যাতে করে সয়াবিনের ভিতরে মশলাটা ঢুকে যায়। যাতে খুব সুন্দর রং আসে তার জন্য আমি এখানে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। এবার এর মধ্যে একটু একটু করে জল দিয়ে আবারও কষাতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 গ্লাস জল। আপনারা অবশ্যই এখানে খেয়াল রাখবেন গরম জল দিলে রান্নাটা খুব ভালো হবে। তারপর ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটল আর আলুটা এর সঙ্গে মিশিয়ে দেব। সবশেষে 1 চামচ চিনি, আর দিয়ে দেব 1 চামচ গরম মশলা। এবার একটু নেড়ে চেড়ে এটা ঢাকা দিয়ে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। ব্যাস, তাহলে রেডি হয়ে গেছে আমাদের সয়াবিন পটল আলুতে ঝোল। রুটি কিংবা ভাত যে কোনো জিনিসের সঙ্গেই এই সবজিটা খেতে অসাধারণ লাগবে। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, আশা করব খুব ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।